আমি এখন রাজশাহী শহরে আছি। বাংলাদেশ আসলে কেমন বেশ ভালো বুঝতে পারিনি, যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি। বিখ্যাত কালাই রুটির দোকান, বাংলাদেশের এক্সপিরিয়েন্স কেমন হয়। এসেছি আমি কাপড় পট্টিতে কাপড় দেখতে, কেনাকাটা করে নিয়েছি আমি অলরেডি। ক্যামেরা লেন্সে আজকে আবারও চলে এসেছি একটি অসাধারণ ব্লগ নিয়ে। আমার সাবস্ক্রাইবাররা তো অনেকেই জানে আমি এখন বাংলাদেশে ঘুরতে এসেছি। আজকে প্রথমত বাংলাদেশের রাস্তাঘাটগুলি ঘুরে দেখব। রাস্তাঘাট এত সুন্দরভাবে গাছ লাগিয়েছে। হ্যাঁ, আসলেই গাছগুলি এত সুন্দরভাবে পরিকল্পনা করে লাগানো হয়েছে যেন রাস্তার সৌন্দর্যটাকেও অনেক বাড়িয়ে দিয়েছে। গাছগুলি আমাকে দেখে বলছে, তুমি কোথা থেকে এসেছো, আগে তো তোমাকে দেখিনি। এত গল্প করতে করতে এটা কোথায় চলে এলাম। এখানে রাজশাহী সব থেকে ভালো স্পঞ্জ রসগোল্লা পাওয়া যায়, আর সেটা খেতে খুব ভালো হয়, কারণ আমি এর আগেও খেয়েছি। এবার আপনারা যে রাস্তায় দেখতে পাবেন সেটা অনেক সুন্দর রাস্তা। আমার কাছে এটা রাজশাহীর সব থেকে সুন্দর রাস্তা। এখন আমি যে রাস্তায় আছি এটা সিএনবি মোড় থেকে সরাসরি পদ্মার দিকে যায়। আমার মতে এটা রাজশাহী শহরের সব থেকে সুন্দর রাস্তা। দুই পাশের গাছগুলো গোল হয়ে রাস্তার উপরে ঝুঁকে পড়েছে, যেন প্রকৃতি নিজেই এই পথটাকে সাজিয়ে তুলেছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমি যেন অন্য একটা পরিবেশে ঢুকে পড়েছি। দেশ বদলালে সত্যি অনেক কিছুই বদলে যায়। এখন এই রাস্তা কি নিরিবিলি হওয়ার কারণ দুই পাশে সরকারি আবাসিক এরিয়া। এখানে আছে জেলা প্রশাসকের বাংলো, পুলিশ প্রশাসকের বাংলো এবং আরো অনেক আধিকারিকদের বাংলো। কয়েকটা দিন হয়েছে বাংলাদেশ এসেছি, এতটা আপন মনে হচ্ছে আমাকে সবকিছুই যেন আর যেতে ইচ্ছে হচ্ছে না। এটির একটা বড় কারণ হচ্ছে এখানকার মানুষজনের ব্যবহার। এত সুন্দর তাদের ব্যবহার এবং আচরণ আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের মানুষের কাছে এত ভালোবাসা পাবো কখনোই আশা করিনি। আমি যে একজন পরদেশী তারপরেও তারা আমাকে নিজের মনে করেছে। যাই হোক, এ ব্যাপারে কথা বলতে গেলে কথাই শেষ হবে না। আর এই যে লাল রঙের দৃষ্টিনন্দন বিল্ডিংটি দেখছেন, এটা কিন্তু রাজশাহী কলেজ। ব্রিটিশ আমলে তৈরি করা, এখনো দাঁড়িয়ে আছে রাজশাহীর ঐতিহ্যের প্রতীক হয়ে। কি শান্ত এবং স্নিগ্ধ এই পড়ন্ত বিকেল, সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে গেল। এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নবরূপ মিষ্টান্ন ভান্ডার। এরকম আরো অনেক বিখ্যাত মিষ্টির দোকান আছে এখানে, যেমন রাজশাহী মিষ্টান্ন ভান্ডার, মিষ্টি বাড়ি, বনফুল, বেলি ফুল, রসমেলা, যেন পুরো বাজারটাই মিষ্টির একটা রাজ্য। এখন আছি গণকপাড়ার মোড়ে, আর এই রাস্তাটির নাম রাজশাহী নিউ মার্কেট রোড। এই পথেই পড়ে পুরনো রাজশাহী নিউ মার্কেট, শহরের ইতিহাস আর পরিবর্তনের নীরব সাথী। আজকের বিকেলটি রাস্তাঘাট এক্সপ্লোর করলাম, কিন্তু আপনাদেরকে এখন ভিডিও ছেড়ে গেলে হবে না। পরের দিনে আমি আরো অনেক কিছু করেছি, সেগুলো দেখার জন্য এখনো আমার সঙ্গে থাকতে হবে। চলুন দেখা যাক আজ কি করলাম। বাংলাদেশ আসার পর এখন আমি খাবো রাজশাহী শহরের একটা বার্গার, খুব ফেমাস বার্গার। অর্ডার তো দিয়ে দিয়েছি বার্গারের। এর আগে আমি একদিন এসে খেয়েছিলাম, বাট আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি অতটা টেস্ট ভালো বুঝতে পারিনি। এই জায়গাটা হচ্ছে উপশহর মার্কেট। এটা আছে রাজশাহী শহরের মধ্যে, আর আমি এখন রাজশাহী শহরে আছি, কিন্তু এই এরিয়াটার নাম উপশহর মার্কেট। আর বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে তো খুবই ভালো লাগছে। আর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশ আসলে কেমন। বাংলাদেশের কিছু ফেমাস স্ট্রিট ফুড যেমন চটপটি, হালিম, বার্গার এবং স্পেশাল ডিম দেওয়া ফুচকা। তো যে বার্গারটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। এখন আমি খেয়ে দেখবো বার্গারটা কেমন। চিক বার্গার বা টিক্কা বার্গার খেয়ে দেখা যাক কেমন। সত্যি এত অসাধারণ টেস্ট, কি আর বলবো, আলাদা করে কিছু বলার নেই। মাত্র 30 টাকায় এরকম স্বাদ ভাবাই যায়। খেতে অনেক ভালো লাগলো, আর প্রাইস অনুযায়ী তো অনেক অনেক ভালো। এখন বার্গার তো খেয়ে নিলাম, কিন্তু আরও কিছু আমার কেনাকাটা আছে, যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি। অনেক কিছুই ফাটি যেগুলো থাকে সেগুলো কেনার, সেই জন্য আমি দোকানে যাচ্ছি। আমার পছন্দের কিছু খাবার, যেগুলো ধরো বিস্কুট বা নুডলস, এই টাইপের মানে বাংলাদেশি প্রোডাক্টস। দোকানে ঢোকেই প্রথমে আমি একটু অবাক হলাম, কারণ এটা আমাকে জানান দিল যে হ্যাঁ, আমি অন্য দেশে আছি। প্রোডাক্টগুলি সবই অপরিচিত আমার কাছে। একবার দোকানের সাইনবোর্ডগুলি লক্ষ্য করুন। যে দোকানগুলো দেখালাম সেগুলো হচ্ছে বিখ্যাত কালাই রুটির দোকান। আমি এখন কালাই রুটি খাবো না, কারণ টাইমটা একটু অন্যরকম, তো ওটা ডিনারের জন্য ঠিক আছে। আমি যাচ্ছি এখন সাহেব বাজার কাপড় পট্টি, যেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায়। এখন তো রিক্সার মধ্যে আছি, রিক্সাগুলো যেমন হয় সেরকমই। আর দেখা যাক বাংলাদেশের এক্সপিরিয়েন্স কেমন হয়। ভালোই তো হচ্ছে, ভালোই হবে। খাবার দাবার নিয়ে তো কথা বলছি, তার কারণ বাংলাদেশের মানুষজন খুব খাদ্য রসিক, আসলে আমার মতোই, তবে আমাকে দেখে বোঝা যায় না। সামনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুতোর দোকানের মার্কেট। এখানে সারি সারি অনেক জুতোর দোকান বসে রয়েছে। এসেছি আমি কাপড় পট্টিতে কাপড় দেখতে রাজশাহী শহরে।
এত এত কাপড় দেখে ভেবেই পায় না কোনটা ছেড়ে কোনটা নেব। এখানে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত কাপড়ের ছিট পাওয়া যায়। ইচ্ছে হচ্ছে পুরো মার্কেটটাই যেন কিনে নিই, কিন্তু পরে মনে পড়লো বাড়ির দলিলটা আমি আনি। এখানে কাপড়ের কালার এবং প্রিন্ট অনেক রকমের ভ্যারাইটি রয়েছে, একের পর এক শেষই হচ্ছে না। তার মধ্যে আমার সব থেকে প্রিয় সালোয়ার কামিজ, ওখানে এটাকে বলে 3 পিস। 100% কটন, কোনো মিক্স নেই। হ্যাঁ, দেশে যারা এগুলো হয় দেশের মধ্যে কেনাকাটা করে নিয়েছি আমি অলরেডি, দেখা যাক এখন বাড়ি গিয়ে কি করে কি বানাই। আমাকে নতুন করে কিছুই বলার নেই এই ব্যাপারে। বাংলাদেশের গার্মেন্টস সম্পর্কে পুরো বিশ্বই জানে। এখানকার ছিটের প্রিন্ট এবং সালোয়ার কামিজের ডিজাইন আমার সব থেকে ফেভারিট। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন।